শুরুতে করা যে ভুলগুলোর কারণে ফেসবুক পেজে কখনোই মনিটাইজেশন পাবেন না, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। কোন কোন ভুলগুলো করলে ফেসবুক পেজে কখনোই মনিটাইজেশন পাবেন না, সম্ভব না। যতই রিচ থাকুক, যতই অ্যাক্টিভ থাকুক, যতই ফলোয়ার্স থাকুক, যত ওয়াচ টাইম থাকুক, মনিটাইজেশন পাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যে ভুলগুলো শুরু থেকে করলে আপনি পেজে মনিটাইজেশন পাবেন না, যত ফলোয়ার্স হোক, ওয়াচ টাইম হোক, একটা ইস্যু দিয়ে আপনাকে বসিয়ে রাখবে। সেই ভুলগুলো হচ্ছে পেজ ওপেন করার পর যখন পেজে ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওগুলো যে আইডি দিয়ে পেজ ওপেন করেছেন অথবা যে ডেস্কটপ, ল্যাপটপ, যে মোবাইলে আইডিটা চালাচ্ছেন, পেজ চালাচ্ছেন, ওটা থেকে ভিডিও কোথাও শেয়ার দিবেন না। কোনো বন্ধু বান্ধব কারো ইনবক্সে শেয়ার দিবেন না। ভিডিও শেয়ার তাহলে কি দিবেন না? যে ভিডিও শেয়ার দিবেন অন্য কোনো মোবাইল থেকে, অন্য অন্য একটা মোবাইল, অন্য একটা ওয়াইফাই, অন্য একটা আইডির মাধ্যমে ভিডিও শেয়ার দিবেন। তারপর আপনার ভিডিওর লিঙ্কগুলো কারো ইনবক্সে দিবেন না। আর প্রথম দিকে ফেসবুক একটা সময় যেয়ে আপনাকে পারমিশন দিবে আপনার রিলসে, মানে রিল ভিডিওতে, বড় ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য। ওই পারমিশনটা পাবেন আপনি পেজ মনিটাইজেশনের পরে। কিন্তু এর আগে যদি আপনি মিউজিক ব্যবহার করেন এবং ওই মিউজিকের কারণে যে ইস্যুগুলো আসবে, ওই ইস্যুগুলো রিমুভ করতে কিন্তু আপনার খবর হয়ে যাবে। পেজে ইস্যুটা আসে হুটহাট, কিন্তু ইস্যুটা যেতে লম্বা লেন্থলি একটা সময় লাগে, বিশাল সময় লাগে। তারপর হচ্ছে অন্য কারো ভিডিওর কোনো অংশ ভালো লেগেছিল, হুবহু ওই অংশটা কাট করে এডিট করে আপনি আপনার ভিডিওর সাথে দিচ্ছেন। এটা যেহেতু ওই ভিডিওটার অংশটা যেহেতু আপনার নিজের না, এটা আরেকজনের একটা ক্রেডিট, আরেকজনের পরিশ্রমের ফল। এটার মাধ্যমে আপনি ইস্যুটা খাবেন, এটা স্বাভাবিক। অন্য কারো ভিডিও ইউজ করা যাবে না। তারপর হচ্ছে একই ছবি আপনি আহ, অন্য কোনো আইডিতে দিয়েছিলেন, অন্য কোনো পেজে দিয়েছিলেন, অথবা নেট থেকে ডাউনলোড করা ছবি আপনি আপনার পেজে দিতে পারবেন না। এটার কারণে পেজে ইস্যু আসবে। পেজে ইস্যু আসা মানে লেন্থলি একটা ঝামেলা। কারণ ইস্যু, কিছু কিছু ইস্যু লাইভ করার পর চলে যায়, কিছু কিছু ইস্যু 3-4 মাস থাকে। পেজের ইস্যুগুলো হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের ওয়েদারের মতো, বাংলাদেশ না আসলে পৃথিবীর আবহাওয়ার মতোই ফেসবুকটাই এরকম। ফেসবুক তো পৃথিবীর একটা অংশ, ধরেন পৃথিবীতেই তৈরি করা একটা একটা কি বলবো সফটওয়্যার, যদি সহজ করে বলি আর কি। আমি জানি না আসলে ফেসবুক সফটওয়্যার নাকি। তো এটাও তো আর সবসময় আজীবন একভাবে থাকবে না। তো কিছু কিছু ইস্যু দিয়ে দেয়, আমার মনে হয় ফেসবুক নিজেই ভুলে যায় যে এখানে ইস্যু দিছে, এই ইস্যুটা রিমুভ করা দরকার। এই পেজের মালিক এই ইস্যুটা রিমুভ করার জন্য অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, এই ইস্যুটা এখন রিমুভ করে দেওয়া দরকার, এটা ফেসবুক ভুলে যায়। সেই জন্য চেষ্টা করবেন পেজে যেন ইস্যু না আসে, ওইভাবে পেজ চালাতে। আমি যে ছোট ছোট ভুলগুলো বলছি, এগুলো কিন্তু দেখতে ছোট ছোট ভুল লাগতেছে যে আপু এটা আর তেমন কি, এগুলো তো জানা কথা, কিন্তু এই ভুলগুলো করলে আপনার পেজে কখনো মনিটাইজেশন পাবেন না। কারণ ভুলগুলোর কারণে ওরা আপনাকে একটা ইস্যু দিয়ে বসিয়ে রাখবে, আপনার কাজের আগ্রহটা পুরোপুরি নষ্ট করে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।